যখন শেষনাগ মা দেবকীর গর্ভে সপ্তম পুত্ররূপে প্রবেশ করেন তখন কংস সেই বালকের জন্ম হওয়া মাত্রই তার হত্যা করে দেয়। এই কারণেই ভগবান বিষ্ণু যোগমায়াকে ডেকে বলেন, আপনি মা দেবকীর গর্ভকে নিয়ে গিয়ে বাসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করে দিন। ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে যোগমায়া নিজের দিব্য বলে দেবকীর গর্ভকে নিয়ে গিয়ে মা রোহিণীর গর্ভে রেখে দেন। মা রোহিণীর ঘরে পুত্র জন্মের উৎসব মানানো হচ্ছিল। তিনি ছিলেন ভগবান বলরাম। ঠিক এরপরে যোগমায়া স্বয়ং মা যশোদার গর্ভে ওনার পুত্রী রূপে স্থাপিত হয়ে যান। সেই সময় মা যশোদা গভীর নিদ্রায় ছিলেন, তাই নিজের পুত্রীকে দেখেননি। কিন্তু যখন ঘুম ভাঙে তখন তিনি এক পুত্রকে পান, যিনি ছিলেন ভগবান কৃষ্ণ। আসলে বাসুদেব যশোদা মায়ের কাছে কৃষ্ণকে রেখে দিয়ে যোগমায়াকে নিয়ে গিয়ে কারাগারে মা দেবকীর কাছে রেখে দেন। যখন কংস খবর পায় দেবকী এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন, তখন সেই কন্যা সন্তানের হত্যা করার চেষ্টা করে। কিন্তু সেই দিব্য কন্যা কংসের হাত থেকে ছিটকে গিয়ে আকাশে নিজের যোগমায়া রূপে প্রকট হয়ে বলেন, হে দুষ্ট রাজা, তুই আমাকে কি বধ করবি? তোকে যে বধ করবে সে জন্ম নিয়ে নিয়েছে। ভগবানের এমন অনেক লীলার কথা জানতে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।